আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা সেই মহান রব্বে কারীমের প্রতি, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি পরিবেশে বসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য মহান রব্বে কারীমের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি সকলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ নাযিল হোক সেই মহামানবের প্রতি, যার আগমনে ধরা আনন্দিত হয়েছিল, যার মৃত্যুতে ধরা কেঁদেছিল। সেই মহামানবের প্রতি দরুদ প্রেরণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইলমে নববীর মহাবিদ্যাপীঠ আল জামিয়াতুল ইসলামিয়া হামিদিয়া মাদ্রাসার আনরুল উলুম পাঠাগার কর্তৃক আয়োজিত এবং আমার সামনে উপবিষ্ট দিন দরদি ইসলাম প্রিয় তৌহিদি জনতা এবং সুযোগ্য উস্তাদ নায়েব কর্মী কলমের ধারক বাহক এবং সুযোগ্য পরিচালক সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হলো ইসলামী মিডিয়ার গুরুত্ব ও প্রয়োজন। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে মিডিয়া কি। মিডিয়া হলো খবরকে জাতির সামনে উপস্থাপন করার একটা মাধ্যম, এবং যে মাধ্যমে দেশান্তরে খবরকে, দ্বীনের কথাকে জাতির সামনে উপস্থাপন করা যায়। সম্মানিত সুধী, এই মিডিয়া দুই প্রকার। একটা হলো ইলেকট্রনিক মিডিয়া, যেটা টেলিভিশন, রেডিও, মোবাইল এবং ফেসবুক, ইউটিউব ইত্যাদি। দ্বিতীয়টি হলো প্রিন্ট মিডিয়া, যেটা হলো পেপার, পত্রিকা এবং দেওয়ালিকা ইত্যাদি। আমরা যদি এই মিডিয়ার ইতিহাসের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো পৃথিবীতে সর্বপ্রথম যে পত্রিকা নামক মিডিয়া আবিষ্কার হয়েছিল তা 1600 খ্রিস্টাব্দে। এরপরেই ধীরে ধীরে কাল পরিবর্তন হওয়ার পরেই মোবাইল আবিষ্কার হয়েছিল 1973 সালে, ফেসবুক আবিষ্কার হয়েছিল 2004 সালে, ইউটিউব আবিষ্কার হয়েছিল 2005 সালে। আবিষ্কার হওয়ার কারণে লক্ষ্য করলে দেখা যায় এমন কোন গ্রাম নেই, এমন কোন সমাজ নেই, এমন কোন পকেট নেই, এমন কোন দেশ নেই, এমন কোন শহর নেই যে শহরে এই মিডিয়ার ছড়াছড়ি নেই। সম্মানিত সুধী, শুধু তাই নয়, এই মুহূর্তে যদি ওয়াই গ্রাম থেকে শুরু করে নিয়ে সকল মানুষকে চেক করা হয়, তাদের পকেটে কলম না থাকতে পারে, কিন্তু মোবাইল এবং আবিষ্কার তাদের পকেটে পকেটে আছে। বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, এই মিডিয়ার একটি ভালো দিক হলো এই মিডিয়ার মাধ্যমে দেশের বরেণ্য উলামায়ে কেরামের কথা এবং আল্লাহ রাসূল এবং কোরআনের কথা জাতির সামনে উপস্থাপন করা সহজ হয়ে যায়। সম্মানিত সুধী, এই মিডিয়ার একটি খারাপ দিক হলো এই মিডিয়ার পিছনে পড়ে তলবে এলেম থেকে শুরু করে নিয়ে কলেজ, ইউনিভার্সিটি, এমনকি বড় বড় ইনস্টিটিউটগুলোর ছাত্ররা ক্লাস এবং পড়াশোনা লেখাপড়া বাদ দিয়ে তারা এই মিডিয়ার পিছনে পড়ে পাবজি খেলায় আসক্ত, এমনকি তারা পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে তাদের জীবন নাশের কারণ হয়ে যাচ্ছে। সম্মানিত সুধী, এই মিডিয়াগুলোর পিছনে রয়েছে ইহুদিদের কালো হাত। মিডিয়াগুলোর পিছনে রয়েছে ব্যয় হচ্ছে ইহুদিদের কালো টাকা। ইহুদিদের কালো টাকায় ব্যয় হওয়ার কারণে আমাদের এই দিন ধর্মগুলো এবং কোরআনের কথাগুলো জাতির সামনে পরিপূর্ণভাবে উপস্থাপন
এবং ইউনিভার্সিটিতে পরিণত হচ্ছে। এই জন্য এই মিডিয়াগুলোর অনেক গুরুত্ব এবং প্রয়োজন রয়েছে। আমি সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে এখানে বক্তব্য সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।